জানাচ্ছি আজকের এই লেকচার ভিডিওতে। আজকে আমরা কলাম এবং র এই দুইটা উইজেটের মেইন অ্যাক্সিস এবং ক্রস অ্যাক্সিস অ্যালাইনমেন্ট নিয়ে আলোচনা করব। তো শুরুতে কলাম এর মেইন অ্যাক্সিস এবং ক্রস অ্যাক্সিস অ্যালাইনমেন্ট নিয়ে আমরা আলোচনা করি। তো আচ্ছা, এখানে আমরা উইজেটের দিকে লক্ষ্য করি। এখানে একটা বাটন আছে, এই বাটন কলাম এর আন্ডারে আছে। এই দুইটা যদি আমি প্রথমে না দেই, কমেন্ট করে রাখলাম ফর এক্সাম্পল, এখানে দেখেন কমেন্ট করে রাখছে, এটা কিন্তু বাই ডিফল্ট এখানে দেখাচ্ছে, রাইট? এখন মেইন অ্যাক্সিস অ্যালাইনমেন্ট করবে কি? যদি আমি মেইন অ্যাক্সিস অ্যালাইনমেন্ট দেই, দেখেন এইটা হচ্ছে কি, এইটা কিন্তু মেইন অ্যাক্সিস ডট অ্যালাইনমেন্ট, মেইন অ্যাক্সিস ডট সেন্টার, এই লেখা এর মাধ্যমে সেটা কিন্তু উপর থেকে নিচে এর যে সেন্টার আছে সেখানে চলে আসছে। যদি আমরা এটা স্টার্ট দেই, এখন যদি আমরা এটা স্টার্ট দেই, তখন করবো কি, এটা কিন্তু শুরুতে নিয়ে যাবে। এই দেখেন, এটা কিন্তু শুরুতে নিয়ে গেছে। এখন যদি আমরা এন্ড দিয়া দেই, এখন করবো কি, এটা কিন্তু এন্ডে নিয়ে গেছে। এখন দেখেন, স্টার্ট করলে এখানে দেখাচ্ছে, সেন্টার করলে এখানে দেখাচ্ছে, ইন্ড করলে এখানে দেখাচ্ছে। এইটা কে কন্ট্রোল করতেছে? মেইন অ্যাক্সিস ডট মেইন অ্যাক্সিস, এই মেইন অ্যাক্সিস। আর এই মেইন অ্যাক্সিসটা হচ্ছে কলাম এর মেইন অ্যাক্সিস। তার মানে একটু যদি আমি এভাবে বলি ড্রয়িং করে, এখন দেখেন, বাংলা কথায় যদি আমরা বলি, যেমন কলাম এর কাজটা কিভাবে হয়, লম্বালম্বি না? এই দেখেন, লম্বা লম্বালম্বি হচ্ছে তার কলামের কাজ, মানে যেটা আমরা জানি, যেটা লম্বালম্বি ভাবে থাকে। মেইন অ্যাক্সিস, কলাম এর মেইন অ্যাক্সিস নিয়ে যখন আমরা কাজ করব, তখন এই মেইন অ্যাক্সিস প্রপার্টি লম্বালম্বি কোনো কাজ করবে, লম্বালম্বি বরাবর কোনো কাজ করবে। যেমন এই যে একটু আগে আমরা দেখলাম স্টার্ট ইন্ড, মেইন অ্যাক্সিস ডট স্টার্ট ইন্ড সেন্টার দিয়ে দেখলাম উপরে নিচে কি হয়েছে। এখন ইন্ডে আছে, সো এটা ইন্ড হয়েছে। এটা কোন বরাবর আছে? কলাম এর মেইন অ্যাক্সিস। এখন দেখেন কলাম, এখন বাংলা কথা বলি, বাংলা কথা হচ্ছে কলাম এর মূল কাজ কোন দিকে? উপর থেকে নিচে, মানে লম্বালম্বি ভাবে। তার মানে কলাম এর মেইন অ্যাক্সিস এর কাজ এই তার মেইন বরাবর। কলামের মেইন কাজ যেহেতু উপর থেকে নিচে, মানে এই বরাবর, মানে এই বরাবর তার মেইন কাজ। তার মানে মেইন অ্যাক্সিস প্রপার্টির কাজ তার ঠিক সেই বরাবর কাজ। এই হচ্ছে কলাম এর মেইন অ্যাক্সিস এর ব্যাপার স্যাপার। যদি এটা বুঝতে পারেন, র এর কলাম, সরি, ক্রস অ্যাক্সিস মেইন অ্যাক্সিস বুঝতে পারবেন। এখন আসি মেইন অ্যাক্সিস এর ক্রস অ্যাক্সিস অ্যালাইনমেন্ট। ক্রস অ্যাক্সিস অ্যালাইনমেন্ট আমি আপনাদের দেখাচ্ছি না, জাস্ট আমি বুঝিয়ে নিচ্ছি। যখন দরকার হয় আপনি এটা ট্রাই করবেন। ক্রস অ্যাক্সিস অ্যালাইনমেন্টটা হচ্ছে যে, এই যে মেইন অ্যাক্সিস এর ঠিক উল্টো, মেইন অ্যাক্সিস এর ঠিক উল্টো, মানে মেইন অ্যাক্সিস এর জন্য এতক্ষণ যা আমি বলছি তার ঠিক উল্টো কাজটা হচ্ছে ক্রস অ্যাক্সিস অ্যালাইনমেন্টের জন্য। এর মানেটা কি? এতক্ষণ আমরা জানছি মেইন অ্যাক্সিস অ্যালাইনমেন্ট, মেইন অ্যাক্সিস অ্যালাইনমেন্টের কাজ হচ্ছে কি বরাবর? কলামের মেইন হচ্ছে এই বরাবর। আর যেহেতু ক্রস এক্স, কলাম এর ক্রস অ্যাক্সিস অ্যালাইনমেন্ট হবে মেইন অ্যাক্সিস এর উল্টো, দ্যাট মিন্স যখন কলাম এর ক্রস অ্যাক্সিস নিয়ে কাজ করব, তখন ব্যাপারটা হবে এটার উল্টো, দ্যাট মিন্স এইটা এই বরাবর হয়ে যাবে। মানে ব্যাপারটা কলামে থাকবে, ঠিক আছে, বাট কলামের আন্ডারে র বরাবর কাজ করবে। মানে কলামের আন্ডারে, মানে ব্যাপারটা যদি এরকম হয়, লম্বালম্বি কলাম এর আন্ডারে, মানে ব্যাপারটা হচ্ছে রুটটা থাকবে কলাম নিয়ে, কলাম এর ক্রস অ্যাক্সিস নিয়ে যখন কাজ করব, তখন ওই কলামের আন্ডারে ক্রস অ্যাক্সিস, মানে এই বরাবর বাম থেকে ডান পার্শ্ব বরাবর কাজ করবে। এই হচ্ছে কলাম এর মেইন অ্যাক্সিস এবং ক্রস অ্যাক্সিস এলিমেন্টের ব্যাপার স্যাপার। তো পরের ভিডিওতে আমি র এর মেইন অ্যাক্সিস এবং ক্রস অ্যাক্সিস এলিমেন্ট নিয়ে আলোচনা করব। তো সুবিধার্থে আমি এখানে এই ভিডিওটা শেষ করে দিচ্ছি।